অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসা গণিতের কিছু কমন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আজকে আমরা দেখব। তো চলো ১ নম্বর সমস্যাটি সমাধান করি। নৈর্ব্যক্তিক অংশের ১ নম্বর সমস্যাটি হলো প্রতি ১০০ টাকা এর কিসের বিপরীতে যে টাকা লাভ হয় তাকে শতকরা লাভ বলে? তো ৮৮ পৃষ্ঠা থেকে প্রশ্নটি করা হয়েছে। এখানে প্রতি ১০০ টাকা ক্রয় মূল্যের বিপরীতে যে টাকা লাভ হয় তাকে শতকরা লাভ বলে। তাহলে একের উত্তর হচ্ছে গ। ২ নম্বর, নিচের কোনটি যেকোনো সংখ্যার একটি উৎপাদক? যেকোনো সংখ্যার একটি উৎপাদক হচ্ছে ১। ৩ নম্বর সমস্যা, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসিবি চিহ্নিত অংশটিকে কি বলা হয়? তো ১৫২ পৃষ্ঠা থেকে করা হয়েছে। তো এখানে এসিবি এই অংশটা হচ্ছে অধিচাপ এবং ছোট অংশটা এবি হচ্ছে উপচাপ। তাহলে ৩ এর উত্তর হচ্ছে গ। ৪ নম্বর সমস্যা, যে কোনো দুটি বিন্দু পি এবং কিউ এত হলে পি কিউ সমান কত? তো বইয়ের সূত্রতে দেখো, পি কিউ এর স্থানাঙ্ক যদি এত হয় তবে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে পি কিউ সমান x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার রুট। তো সূত্র অনুযায়ী বসিয়ে পি কিউ এর মান আমরা পাই √2000। তাহলে 2000কে লেখা যায় 400 ইন্টু 5। তাহলে সমান 400কে রুট করলে আসে হচ্ছে 20, আর 5কে যেহেতু রুট করা যাচ্ছে না তাহলে √5 থাকলো। তাহলে 4 এর উত্তর হচ্ছে খ। ৫ নম্বর, x + 2y + 3 রাশিতে কয়টি চলক রয়েছে? তো এখানে দেখা যাচ্ছে x আর y দুইটি চলক। তাহলে 5 এর উত্তর হচ্ছে খ। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কোনটি? তো 85 নম্বর পৃষ্ঠায় দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে a সমান p × 1 + r⁴n। তাহলে 6 এর উত্তর হচ্ছে ঘ। ৭ নম্বর সমস্যা, কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ১০০ এবং পরিসর ৫১ হলে সর্বনিম্ন সংখ্যা কত? মনে করি সর্বনিম্ন সংখ্যা x। তাহলে সূত্র অনুযায়ী আমরা বসিয়ে পাই সর্বোচ্চ সংখ্যা -x + 1 সমান হচ্ছে পরিসরের মান হচ্ছে 51। তাহলে ১কে ওই পাশে নিয়ে গেলে হবে 51 - 1, তাহলে 50। তাহলে ১০০ - 50 সমান x বা x = 50। তাহলে ৭ এর উত্তর হচ্ছে গ। ৮ নম্বর সমস্যা, বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি চতুর্ভুজে কোণ এ সমান 60 ডিগ্রি এর বিপরীত কোণ সি সমান কত ডিগ্রি? আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এ 60 ডিগ্রি হলে কোণ সি হবে 180 - 60 বা 120 ডিগ্রি। ৯ নম্বর সমস্যা, এত বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তরিত করলে কত মান আসবে? তো দেখা যাচ্ছে এটি 1 2 3 4 5 6 6 বিটের সংখ্যা। তাহলে আমরা যদি বিটগুলোকে সাজিয়ে লিখি, তাহলে বিটগুলোকে লিখলে আমরা পাই 32 16 8 4 2 1। এখানে 32 16 8 4 যোগ করলে আসে হচ্ছে 60। তাহলে ৯ এর উত্তর হচ্ছে খ। ১০ নম্বর সমস্যা দেখো, কোন শ্রেণীতে ট্যালি চিহ্ন দ্বারা ওই শ্রেণীর কোনটিকে বোঝায়? তো কোন শ্রেণীতে ট্যালি চিহ্ন দ্বারা ওই শ্রেণীর গণসংখ্যাকে বোঝায়। ১১ নম্বর সমস্যা, আয়তক্ষেত্রের সঙ্গে কয়টি মাত্রা যোগ হয়ে আয়তাকার ঘনবস্তু তৈরি হয়? তো একটি আয়তক্ষেত্র আমরা আঁকলাম। তো এখানে দেখা যাচ্ছে আয়তক্ষেত্রের দুটি মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। এখন আমরা জানি আয়তাকার ঘনবস্তু তৈরি করতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রা দরকার। যেহেতু এখানে 2টি মাত্রা আছে তাহলে আরেকটি মাত্রা যোগ করলে ঘনবস্তু তৈরি হবে। ১২ নম্বর, এত বাইনারি সংখ্যার যোগফল কত? তো সংখ্যা দুটি যোগ করে আমরা উত্তর পাচ্ছি ঘ। ১৩ নম্বর সমস্যা, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 400 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? এখানে যেহেতু ক্রয় মূল্য 500 টাকা এবং বিক্রয় মূল্য 400 টাকা, তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 100 টাকা। 500 - 400 = 100। যেহেতু ক্রয় মূল্যের বিপরীতে ক্ষতি বা লাভ হয়, তাহলে যেহেতু ক্রয় মূল্য 500 টাকা, তাহলে 500 টাকায় ক্ষতি হয় হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 100/500। যেহেতু এখানে শতকরা কত ক্ষতি বা লাভ হয়, তাহলে যেহেতু শতকরায় চেয়েছে তাহলে 100 নিতে হবে। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 100 × 100 / 500। তাহলে 0 কাটা 100কে 5 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 20। তাহলে ক্ষতি 20%। 14 নম্বর, এত শ্রেণীর শ্রেণীব্যাপ্তি নিচের কোনটি? তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 20 - 10 প্লাস হচ্ছে 1। তাহলে 10 + 1 = 11। 14 উত্তর হচ্ছে খ।
15 নম্বর 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো হলো এত। এগুলো এগুলো যেহেতু সাজানো নেই তাই অবিন্যস্ত উপাত্ত, এটি একটি পরিসংখ্যান এবং পরিসংখ্যানের উপাত্ত। তাহলে 15-র উত্তর হচ্ছে গ। এবার এক কথা উত্তর দাও, সমাধান করি। 16 নম্বর কোন একটি বীজগাণিতিক রাশিকে এক এবং ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি দ্বারা ভাগ করা না গেলে ওই বীজগাণিতিক রাশিকে মৌলিক রাশি বলে। 17 নম্বর সমস্যা, এ বিন্দু দুটির দূরত্ব 2 একক হলে এক্স এর মান কত? এখানে দেখো সূত্র অনুযায়ী বসিয়ে আমরা পেয়েছি দূরত্ব যেহেতু 2 একক তাহলে 2। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করলাম আর 3 থেকে 5 গেলে হয় -2। তাহলে 6 - x হোল স্কোয়ার থাকলো আর -2 হোল স্কোয়ার করলে হয় হচ্ছে 4। এখানেও 2 স্কোয়ার হচ্ছে 4। তাহলে এই -2 হোল স্কোয়ারকে মানে 4কে ওই পাশে নিয়ে গেলে হয় -4। তাহলে 4 থেকে 4 গেলে 0। তাহলে এখানে 6 - x যেহেতু 0 তাহলে x এর মান আসবে হচ্ছে 6। তাহলে উত্তর হচ্ছে 6। কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণের পরিমাণ কত? আমরা জানি কোন বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে লম্ব হওয়ার কারণে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। পরিসর 65, শ্রেণীব্যাপ্তি 10 হলে শ্রেণী সংখ্যা কত? আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে 65/10 সমান হবে হচ্ছে 6.5। তো এখানে এটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে আমরা পাই তাহলে শ্রেণী সংখ্যা হচ্ছে 7। সমীকরণের সমাধানে চলকটিকে সাধারণত কোন পক্ষে রাখা হয়? চলকটিকে সাধারণত বাম পক্ষে রাখা হয়। দেখো এই যে আমরা সমস্যার সমাধান করলাম, এখানে চলকটিকে আমরা বাম পাশে রেখেছি। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা জানি 90 ডিগ্রি। চক্রবৃদ্ধি মুনাফায়ের সূত্র কোনটি? 85 নম্বর পৃষ্ঠায় চলে যাই। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C = P × 1 + r⁴ - 1। 67কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে মান কত আসবে? তো 67কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে হয় 1000011। 24 নম্বর সমস্যা, একটি দ্রব্য 525 টাকায় বিক্রয় করায় 5% লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? দেখো 5% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তাহলে আমাদের এখন ক্রয় মূল্য বের করতে হবে। এখন একটা জিনিস দেখো, বিক্রয় মূল্য 105 টাকা, আবার এখানে দেওয়া আছে 525 টাকায় বিক্রয় করা হয়েছে। তাহলে 105 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/105 টাকা। বিক্রয় মূল্য 525 টাকা হলে তাহলে ক্রয় মূল্য, তাহলে 100 × 525 / 105। তাহলে 525কে 105 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 5। তাহলে 5 × 100 500। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। 25 নম্বর সমস্যা, প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। দেখো প্রচুরক সমান হচ্ছে L + F1 / F1 + F2 × H। তাহলে আজকে এ পর্যন্ত এই সমস্যার সমাধান দেখানো হলো। পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখানো হবে।